বিয়ের আগে জেনাতে বা পরকিয়াতে লিপ্ত ছিল, আউযুবিল্লাহ, নাসারুল্লাহ আসসালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করেন, তাহলে ছেলেটির কি করণীয়, শরীয়ত কি বলে? ছেলেটি এর এখন স্বাধীনতা আছে। যদি কোনো ব্যক্তি বিয়ের পরে জানতে পারে, কিন্তু জানার জন্য তদন্ত শুরু করবে না, গোয়েন্দাগিরি করবেন না, সিআইডি লাগিয়ে দেবেন না যে বিয়ে করেছি এর পিছনে এখন সিআইডি লাগো, বন্ধেরকে লাগিয়ে দিয়েছে। তারপরে ও শ্বশুর বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী ওদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা একটু তার 5 বছর যে গত 5 বছর বা 10 বছর সাবালিকা হওয়ার পরে সে কেমন ছিল ওই খবরগুলি এখন দাও তো। এই খবরগুলি আপনাকে আগেই নেওয়া ফরজ ছিল, যদি নিতেন আগেই নিতেন বিয়ের আগে। কিন্তু বিয়ের পরে তদন্ত লাগাবেন, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। মানুষের দস্তুরি খোঁজ খবর করা, আর এইটা করতে কিন্তু ফাঁসে অধিকাংশ লোক। বাসর রাত সারা রাত শুধু তদন্তের রাত চলে মূর্খদের। বাসর রাতটা শান্তি কীভাবে, ও তো ঘাবড়িয়ে যাবে, রে সারা রাত তো আমার চললো, এই তো সিআইডি তদন্ত চললো, এই তো সিআইডি তদন্ত চললো, এরপরে যে কি হয় আল্লাহ জানে। তো এতে শান্তি পায় না, ওই জন্য অধিকাংশ লোকের। আপনি আগে জেনে শুনে বিয়ে শাদী করার খোঁজ খবর নিয়ে তারপর খোঁজ খবর পাননি আলহামদুলিল্লাহ, কখনো ওই সব সন্দেহ করতে যাবেন না, সবসময় পজিটিভ থাকবেন, ওতেই শান্তি আছে, আপনারও শান্তি আছে, তারও শান্তি আছে। জেনে ফেলেছেন এখন যেভাবে হোক না কেন, তাহলে আপনি প্রতারিত হয়েছেন, আপনার সাথে কি করা হয়েছে? প্রতারণা করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে। যদি কোনো ক্ষেত্রে, ব্যবসা হোক অথবা বিবাহর ক্ষেত্রে হোক, যদি কেউ প্রতারিত হয় তাহলে সেই ব্যবসা সে রিজেক্ট করতে পারে। যে আমি আপনার কাছে গাড়ি কিনেছিলাম, আপনি বলেছেন গাড়ি ভালো, কিন্তু নিয়ে গেলাম আর তারপরে দেখলাম কি গাড়ি চালাইতে লাগলাম, যেখানে সেখানে থেমে যাচ্ছে, বা এসি একেবারে কাজ কুলিং না, আপনি তো বলেছেন এসি এতে কুলিং আছে, কোনো কুলিং নেই, আপনি প্রতারিত হয়েছেন। সুতরাং আপনি ফিরিয়ে দেওয়ার পুরো অধিকার রাখেন। ঠিক ওই রকমই বিয়ে করে নিয়ে এসছেন ভালো বলে কারো মেয়ে, আর তারপরে জানতে পারলেন যে এইরকম হয়ে গেছে, তার বাপ মাকে গিয়ে বলবেন যে আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন, আপনার মেয়ে ভালো বলে আমার সাথে দিয়েছেন আর ভালো বলে বিয়ে করেছে, কিন্তু ভালো না, সুতরাং এই ফেরত, তালাক, জায়েজ, জায়েজ। এখন আরেকটা প্রশ্ন করে জায়েজ বলি তখন, কারণ অনেকের ভালোবাসা হয়ে গেছে, ছাড়তে পারছে না, ওকে ও ছেড়ে থাকতে পারবে না, ওকে যদি রাখতে চাই তো রাখতে পারবো কি না? হ্যাঁ, রাখতে পারবেন, কিন্তু রাখলে শর্ত হচ্ছে সম্মানের সাথে রাখবেন। আল্লাহ কি বলেছেন? আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান। ইমসাকুন বিমারুফ, যদি রাখো তো ভালো আচরণের সাথে রাখো, আর যদি ছাড়ো তো সসম্মানে বিইহসান, ভালো আচরণ করে ছাড়ো, লাজ্জুতা নয়, লাঞ্ছিত করে নয়, ছাড়বো তো একে ভালো করে, একে ধাক্কা মাক্কা দিয়ে কষ্ট দিয়ে মানসিক শারীরিক শাস্তি দিয়ে ছাড়ো না, মোটেই জায়েজ নয়। দুই ক্ষেত্রে আল্লাহ, এক ক্ষেত্রে মারুফ বলেছেন আর এক ক্ষেত্রে ইহসান বলেছেন। মারুফ, যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয়, যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয়। তো আপনি রাখলে ভালো করবেন, ভালো করা হচ্ছে তাকে মানসিক যন্ত্রণা না দেওয়া, তাকে যখন তখন খোঁটা না দেওয়া, অপদস্থ না করা, লাঞ্ছিত না করা। একটু কিছু ভুল ত্রুটি হলে তুমি খারাপ, তোমার বংশ খারাপ, তোমার মা খারাপ, সেজন্য তুমি খারাপ, তুমি তো এই কাজ করেছো, হারামই কথা, সব কথা বলা। রাখলে সসম্মানে রাখেন, তাকে লাঞ্ছিত করে রাখবেন, জায়েজ না। ছাড়বেন সুন্দর আচরণের সাথে ছাড়বেন, আর রাখবেন ভালো করে রাখবেন। তওবা করে নিয়েছে, তাবাল্লাহু আলাইহি, তওবা যদি করে থাকে খালেস অন্তর থেকে, তওবা তো রাখতে পারেন। আপনি ভালো মানুষ, তওবা না করলে রাখবেন না, তওবা না করলে। আর এখানে একটি কথা বলা জরুরি, ওয়াহুররিমা যালিকাল মুমিনিন, যার পেশাই হচ্ছে ব্যভিচার করা, সে পুরুষ হোক আর নারী, এটা মুমিনদের জন্য হারাম যে ওইরকম স্বামী রাখবে আর ওইরকম স্ত্রী রাখবে। লুচ্চা স্বামী, তার সাথে থাকা যায় না। একবার ভুল হয়েছে, তওবা করছে, ঠিক আছে, কিন্তু চিরাচরিত তার বদ স্বভাব, অহরহ, ও বারবার বলছে আর ছাড়ছে না, পায়খানা খাওয়া গরুর মতো হয়ে গেছে। এইরকমই মহিলা, ওর চালচলনে কোনো পরিবর্তন আসেনি, এখনও তার সালাতে কোনো রকমের একাগ্রতা নেই, মনোযোগী নয়, চোখের সামনে পড়ে, নামাজ পড়ে না, তওবা করে না,
তওবা শুধু মুখে তওবা নয়, তওবা করলে তার অবস্থার পরিবর্তন হবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আল্লাহর কাছে খুব দোয়া করবে, ইস্তিগফার করবে এবং তার অনেক নেক আমল বাড়বে, গুনাহ মোটে হবে না, বেহায়া বেপরদা চলাফেরা করবে না, আবার যার তার সাথে কথা বলছে এমন দেখা যাবে না। এগুলো হচ্ছে তওবার লক্ষণ। যে একটা মেয়ে জেনা ব্যভিচার থেকে তওবা করেছে, ওইরকম একটা পুরুষ জেনা ব্যভিচার তওবা করেছে, কখন বুঝবো? যখন দেখা যাচ্ছে আর কোনো বেগানা মহিলার সাথে সে এইরকম রিলেশন করে না, আর এরকম যখন তখন ও চ্যাটিং আর যখন তখন টেলিফোন এগুলো করে না, কিন্তু আবার একজনের সাথে ছুটেছে আর একজনের সাথে এগুলো করছে, তাহলে বোঝা যায় আর বদ স্বভাব যায়নি। জি, তো আশা করি বিষয়টি রাখলে, তওবা যদি করে রাখতে পারবেন, আর যদি ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার অধিকার আছে, কারণ আপনি প্রতারিত হয়েছেন।